পাতা পচা আমরা প্রচুর টাকা ব্যয় করে ক্রয় করি, সেটা অনলাইন শপ হোক বা যে কোনো দোকান হোক সেখান থেকে। তারপরে নেওয়ার পরে গাছে ব্যবহার করি, পরে লাস্টে আমরা বলি পাতা পচা জঘন্য জিনিস। ঠিকঠাকভাবে আমরা পাতা পচাকে চিনতেই পারি না, পাতা পচা কোন টাইমে ব্যবহার করা উচিত সেটাও আমরা সঠিকভাবে জানতে পারি না, যার ফলস্বরূপ পরবর্তী টাকাগুলি ব্যয় হয়, গাছের হেলথও যথেষ্ট খারাপ হয়। তো আজকে মূলত আমি আমার বাগানে যেভাবে পাতা পচা তৈরি করি সেই সমস্ত বিষয়গুলি আপনাদেরকে সঙ্গে একটু শেয়ার করছি। আর কোন স্টেজে গিয়ে পাতা পচা ব্যবহার করা উচিত, তখন কেমন হওয়া উচিত পাতা পচাটাকে, সেটাও আপনাদের ডিটেলসে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ সম্পূর্ণ হেল্পফুল একটা ভিডিও, কারণ প্রত্যেকে করতে পারেন। কারণ পাতা পচা এমন একটা মিডিয়া যেটাকে সাধারণত গাছের সুপার ফুড বলা হয়, আর এই সুপার ফুডকে আপনি যদি আপনার বাগানে তৈরি করে নিতে পারেন তাহলে সবচেয়ে সেটা বেস্ট হয়ে থাকে। তো সবার প্রথমে যেটা আপনাদের বিষয় রয়েছে সেটা আমার বাগানে দেখছেন একটা ব্ল্যাক ড্রাম। এই ড্রামটি আপনারা প্রত্যেকে রাখতে পারেন বা এরকমই রাখতে হবে এমন কোনো কথা নেই। সেটা মাটিতে আপনারা একটা গর্ত করে সেখানে আপনারা পলিথিন বিছিয়ে দিয়ে নিচে গর্তটা চারিদিকে পলিথিন দিয়ে সেখানেও আপনারা করে নিতে পারেন। আমি বাগানে সাধারণত এই ড্রামের মধ্যে জমা করি যে সমস্ত কিছু। আমার পাশে দেখছেন বড় একটা জাম গাছ, সেই জাম গাছ অনায়াসে প্রত্যেকটা দিন ছাদ নোংরা করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে যা পাতা হয়, প্রতিদিন করি না, যখন একটু বেশি জমে যায় ঝাড় দিয়ে সেই ড্রামের মধ্যে রেখে দিই। বেশিরভাগ ক্ষেত্রে এটা জামের পাতা হয়। আবার এটা যে একবারে এই জামের পাতা হবে তেমন না, প্রত্যেকটা সেশনে আলাদা আলাদা হতে থাকে। বছরে অন্তত এই ড্রাম থেকে আমি 3 থেকে 4 বার পাতা পচা বের করে নিই, আবার এর মধ্যে পাতা দিই। কিসের দিই, তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বাগানে বিভিন্ন গাছ কাটাই ছাটাই রয়েছে, পাতা ছাটাই রয়েছে, এই যে যত কিছু বেরোচ্ছে সেটা ওই ড্রামের মধ্যে রেখে দেওয়া হয়। এভাবে কন্টিনিউ রাখতে হবে, কিন্তু ড্রামের একটা শর্ত রাখতে হবে কি, ড্রামের নিচের দিকে অন্তত ছোট ছোট দুটো ছিদ্র রাখতে হবে, যাতে কোনো কারণে বৃষ্টির জল হোক বা কোনো কিছু হল ওর মধ্যে জমলে যেন বেরিয়ে যেতে পারে। আবার মাঝে মাঝে কিন্তু জল জমে থাকাটাও বেশ ভালো, তাহলে কি হয় এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি পচে। কিন্তু তারপরে মানে একদম জল আর একদম পাতা তাহলে কিন্তু হবে না, মানে সামান্য একটু ছিটিয়ে ফুটে পড়লে হবে। ঢাকনা থাকলে সবচেয়ে বেস্ট, তাহলে আরো তাড়াতাড়ি পচে। আর যদি ঢাকনা না থাকে তাহলে মুখটাকে একটু প্লাস্টিক দিয়ে বেঁধে দিলেই কাজ চলে যাবে। এবার যত পাতা বা কোনো কিছু রয়েছে ওর ভেতরে সমস্ত কিছু জমা করে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওর মধ্যে বাড়তি আমরা দেখি বাইরে থেকে মাটি দেওয়া হয়, এটা যাতে খুব তাড়াতাড়ি পচে। তো এই মাটিটা না দিয়ে আপনারা এর মধ্যে সামান্য মাঝে মধ্যে একটু জলের ছিটে দিয়ে দেবেন বা একটু বেশি করে জল দিয়ে দিবেন ওই ড্রামটার ভেতরে, দিয়ে এটাকে ঢেকে রেখে দিবেন বা প্লাস্টিক দিয়ে মুখটাকে বেঁধে রেখে দেবেন। অন্তত যখন ড্রামটা ভর্তি হয়ে যাবে, ড্রামটা ভর্তি কিন্তু এই যে হালকা হালকা করে দিলে হবে না, একদম পুরো চেপে টাইট করে ভর্তি করতে হবে, তারপর বেঁধে দেবেন। ঠিক 1 মাস পর ড্রামের মুখটাকে খুলবেন, খোলার পরে আবার বাকি দেখবেন অনেকটা পাতায় বসে যাবে। তখন বসে যাওয়ার পর আবার যদি আপনার মনে হয় পাতা লাগবে পাতা আপনি দিতে পারেন, বা আপনি যদি মনে হয় না এটা পচে সম্পূর্ণ কমপ্লিট হবে আমি এটাকে বের করে নেব তারপরে আবার আমি দেবো, তাহলে সেটাও করলে আরো ভালো হয়। আর যদি কন্টিনিউ উপসতে থাকে দিতে থাকেন তাহলে কি হয় দেখা যায় যে নিচের ড্রামের যে নিচের স্টেজ হয় সেটা পুরোপুরিভাবে মাটি হয়ে যায়, আর সেটা আর কোনো কাজেই লাগে না, সেটার মধ্যে আর সারের গুণাগুণ সেরকম খুব একটা বেশি থাকে না। তাই সেটা না করে ওই যে পাতাটা দিলেন ওটা সম্পূর্ণ পচা পর্যন্ত হবেন। যখন দেখবেন এই যে ঝুরঝুরে স্টেজে চলে এসছে, মানে না মাটি না পাতা না গিয়ে একদম ব্ল্যাক হবে এবং ঝুরঝুরে হবে, এবং পাতাও রয়েছে তার মধ্যে ডালও রয়েছে সমস্ত কিছু রয়েছে, আবার শুকনো মাটিও রয়েছে, এই স্টেজটা যখন আসবে এটা হচ্ছে গাছের অমৃত, এটা হচ্ছে গাছের সুপারফুড, এই টাইপের একদম পুরো ডাস্ট নাই। এবার এই যে জিনিসটা বেরোলে এটাকে আপনাকে বের করে ঢেলে নিতে হবে, নিয়ে আবার আপনাকে নতুন করে পাতা জমাতে, এই হচ্ছে সিম্পল প্রসেস। ওই বস্তা ভরে রাখা ওই অত কিছু করা এগুলি করতে গেলে আপনি নিজে ফেড আপ হয়ে যাবেন। তো সেই সমস্ত কিছু না করে এটা আপনি করবেন। এবার এই যে পাতা পচাটা বেরোলো, পাতা পচার কালারটা হবে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক ব্ল্যাক ব্রাউন ব্রাউন এই ধরনের কালার হবে হালকা, ঠিক আছে। এবার এটাকে আমরা কি রোদে শুকিয়ে ঝরঝরা করে নেবো? একদম না, এটার মধ্যে যেন সবসময় যেন ময়েশ্চার থাকে সেই জন্য আপনাকে এটাকে একটা মুখ বন্ধ করে কোনো একটা ব্যাগের মধ্যে হোক কোনো একটা বস্তার মধ্যে সেটার মধ্যে রেখে দিতে হবে। এটাকে যদি খোলা জায়গায় রাখেন এটা যদি শুকিয়ে জল সব বেরিয়ে যায় তাহলে এর গুণাগুণ আবার ভোগে গেল। আর যদিও এটা শুকিয়ে যায় তারপরেও ভয়ের কিছু নেই, এর মধ্যে জল দিলে আবার অ্যাক্টিভ হয়ে যায়, কারণ এর মধ্যে যে স্টেজে এরা থাকে এই স্টেজে বারবার করে নাইট্রোজেন এরা ধরতে পারে, কারণ এরা পুরোপুরিভাবে একদম ডিকম্পোস্ট হয়ে যায়নি, মানে চলছে প্রসেসিং চলছে, আর যতক্ষণ ওই প্রসেসিংটা চলে ততক্ষণ পর্যন্ত এদের মধ্যে খাবার তৈরি হতে থাকে। তাই এই যে পাতা পচা পেয়ে গেলাম, এই পাতা পচা আমরা বাগানের সমস্ত গাছে ব্যবহার করতে পারবো। এটা যেমন গাছের আপনি চাপান সার হিসেবে ব্যবহার করতে পারবেন, তেমন এটার মধ্যে আপনি কাটিং বসাতে পারবেন, তেমন এটা দিয়ে আপনি সরাসরি গাছকে রিপোর্ট করতে পারবেন, ঠিক আছে। আপনার সারের একটা বড় সোর্স সেটা অনেকটাই কমে আসবে।
এবারে এসছি পাতা পচার মধ্যে কি কি থাকে। পাতা পচার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, গাছ বেড়ে ওঠার জন্য যে সমস্ত উপাদানগুলি রয়েছে, তাছাড়াও ছোট ছোট অনেক মাইক্রোনিউট্রিয়েন্টও কিন্তু এই পাতার মধ্যে থাকে, যেমন ম্যাগনেসিয়াম থাকে, ঠিক আছে। তারপরে আরও ছোট ছোট যে সমস্ত কপার, এই সমস্ত ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্টগুলি যেগুলি এই পাতার মধ্যে পাতা পচা সারে পাওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে পটাশিয়ামটা খুব ভালো সোর্স থাকে এই পাতা পচাতে, যার ফলে গাছের গ্রোথ, গাছের হেলথ সব দিক দিয়ে কিন্তু খেয়াল রাখে। তাই পাতা পচাকে গাছের সুপারফুড বলা যায়, কিন্তু এটা তৈরি করা বা এটা কিনতে যাওয়া অনেকটাই দামি, তার জন্য এটা হয় না। কারণ এই একদম পাতা পচালে হয়তো সেটা পচে গিয়ে মোটামুটিভাবে 6 থেকে 7টা টবের মাটির সমান বের হবে, তাহলে সেটা খুবই কম। তার জন্য এটা বছরে বারবার করে করলে এতেই আপনার সারের যোগান হয়ে যাবে। আর তাছাড়া এর ভেতরে যদি আপনি মনে করেন যে আপনার বাগানে থাকা সবজি পচা যেগুলি রয়েছে সেগুলি ব্যবহার করবেন, ডিমের খোসা ব্যবহার করবেন, ঠিক আছে, সেগুলি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এর গুণাগুণ আরও বেড়ে যায়। বা আপনার বাড়িতে মাছ ধোয়া জল রয়েছে, সেই জলটাকে প্লেন জল না দিয়ে সেই জলটা যদি এর মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে তার গুণাগুণ আরও বেড়ে যায়, ঠিক আছে। তার মধ্যে আয়রনটা চলে আসে, ঠিক আছে, এবং প্রচুর গুণাগুণ ক্যালসিয়ামটা চলে আসে। তার ফলে কি আপনি যদি প্রত্যেকটা সোর্সকে খেয়াল করেন, ধরুন এই আপনি এটা তৈরি করার সময় আপনি সোর্স খেয়াল করলে আপনি প্রতিদিন কলা খাচ্ছেন, তাহলে কলার খোসাটাকে এর মধ্যে দিলেন, ঠিক আছে। আপনার বাড়িতে ডিম তৈরি হচ্ছে, তাহলে ডিমের খোসাগুলো এর মধ্যে দেওয়া হলো, ঠিক আছে। আপনার বাড়িতে মোটামুটিভাবে আরও কাঠকয়লা বা খড়ি যে রান্না করা হচ্ছে গ্রামগঞ্জে, তাহলে সেই ছাইগুলো কিছুটা ছাই দিয়ে দেওয়া হলো, তাহলে পটাশিয়ামটা আরও বাড়তে থাকে এবং এর গুণাগুণটা আরও বেস্ট কাজ করে। তো ওই যে সারটা যে হবে ওটা কিন্তু একদম পারফেক্টলি সার। তাই আপনারা যদি এইভাবে তৈরি করে নিতে পারেন, প্রত্যেকটা গাছে ব্যবহার করতে, প্রত্যেকটা গাছের চেহারা, স্বাস্থ্য এবং অনেক কম খরচের মধ্যে আপনারা এই সমস্ত সারগুলিকে তৈরি করে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকের যদি তারপরে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স করা রয়েছে, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।